কোথায় গিয়ে আঘাত করেছেন? ইসলামের পরে আঘাত করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে গত 29 জানুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার প্রতিবাদে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক কালবেলার পত্রিকায় যে সংবাদ ছাপা হয়েছে, আমি ওই প্রতিবেদককে উদ্দেশ্য করে বলতে চাই, একটি ভুল তথ্য প্রচার করে আমাদের সম্মানহানি করেছেন। আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন, আপনারা সঠিক তথ্য উপস্থাপন করবেন। গুজব ছড়ানো হয়েছে, এই মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে, এর বিপক্ষে অবশ্যই কোনো সংগঠনের হাত আছে। এরকম সংবাদ প্রচার করা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ঘটনাগুলোই ঘটে না। এবং আমি পত্রিকার নিউজটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে শেষে ভাইস চ্যান্সেলর মহোদয় প্রত্যেকটা কথার ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাগুলো জানার পরেও কোন পত্রিকার সাংবাদিক এরকম রিপোর্ট করতে পারে, এটা খুব অবাক মনে হচ্ছে। কালবেলা সংবাদপত্র আমাদের শ্রদ্ধেয় ভিসি মহোদয়ের বিরুদ্ধে যে অপপ্রচার করেছে, যে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে, তা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। প্রকাশ্যে গোপনে কোনো রাজনৈতিক কার্যক্রম থাকতে পারে না। সেটা শিক্ষক, সেটা শিক্ষার্থী, সেটা কর্মকর্তা, সেটা কর্মচারী, কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম থাকতে পারবে না। কুয়েটকে যদি রাজনীতি মুক্ত করতে কোনো ক্লাবকে নিষিদ্ধ করতে হয়, তাহলে সেই ক্লাবকে নিষিদ্ধ করতে হবে। আর যে নিউজগুলো করছে, প্রথমত করছে হচ্ছে মাস্টার রোলের নিয়োগ। তারা মনে হয় ওই সাংবাদিক জানেই না যে ইউজিসি কর্তৃক 5 বছর আগে থেকে মাস্টার রোলের নিয়োগ বন্ধ। যেখানে ইউজিসি বন্ধ করে রাখছে, তাহলে এই টাকা কে দিবে? সেখানে নিয়োগের কথা বলা হয়েছে, তাহলে এটা এক বাক্যেই বলা যায় যে একটা ভুয়া নিউজ। মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ডিনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।